প্রবাসী যারা আছে তারা চিন্তা ভাবনা করতেছে, আহ সামনে ঈদটা কেমনি কি করুম, টাকাটা কই থেকে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমার প্রাণপ্রিয় ভাই বাজার কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, কিছু কথা নিয়ে আসলাম সবার কাছে। কথাটা হইল যে রমজান মাস আসার আগে আমরা একটা চিন্তা ছিল, রমজান মাস আইতেছে, দেশে টাকা পয়সা পাঠাই দিব যাতে ফ্যামিলি সবাই রমজান মাসে ঠিকভাবে রোজা রাখতে পারে, সবাই খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তারপর রমজানের শেষ হতে ব্যস্ত ছিলাম কি, ভাই বাদার বন্ধু বান্ধব ফ্যামিলির সবাই কিভাবে ঈদের জামা কাপড় কিনবো, কিভাবে এরা একটু ভালো কাপড় চাপড় কিনবো, বা কিভাবে একটু ভালো একটু ঘোরাফেরা করতে পারবো, ওই চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত ছিলাম। ওই সময় দেখা গেছে কি, টাকা যত বেতন পাইছি না পাইছি ফ্যামিলির জন্য একটু মোটা অঙ্কের টাকা দেওয়ার চেষ্টা করছি, যাতে এরা ঠিকভাবে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে, এনজয় করতে পারে সবাইকে নিয়ে। আমরা সবাই কিন্তু এটা নিয়ে ব্যস্ত ছিলাম। যা গেল এটা, এখন কিন্তু সামনে কুরবানি ঈদ আইতাছে। এটাও কিন্তু একটা টেনশনের বিষয়। আমরা প্রবাসী যারা কইতেছি, আমরা প্রবাসী যারা আছি তাদের কথা কইতেছি, তাদের মনে কিন্তু এটাও একটা টেনশনের বিষয় যে এখন তো সামনে কুরবানি ঈদ এসে গেছে। কুরবানির গরুটা তো বড় একটা গরু কিনতে হইব, মহিষ বা গরু। অলরেডি জানি অনেকের ফ্যামিলি থেকে ফোনও আইসা পড়ছে যে কেউ এবার কুরবানি কি দিবা, মহিষ দিবা না গরু দিবা। দেখা যাক এটা অনেকে অনেক চিন্তা ভাবনা করতেছে যে কি দেওয়া যা কি দেওয়া যা, কিন্তু ফ্যামিলি সবাই কিন্তু এই চিন্তা নিয়ে ব্যস্ত আছে কুরবানির সময় মহিষটা দিলে ভালো হইব নাকি গরুটা দিলে ভালো হইব। আর যারা বিদেশে আছে, যে টেহাটা দিব দেশে ওই কুরবানিটা দিবার লাগিয়া, এরা না বুঝে যে টাকাটা কই থেকে আইব। এরা কিন্তু বড় টেনশন বুক করতেছে যে সামনে তো ঈদ আছে, ফ্যামিলি এরা যেমন চিন্তা করতেছে বড়টা কেমনে দিব। আর প্রবাসী যারা আছে তারা চিন্তা ভাবনা করতেছে, আহ সামনে ঈদটা কেমনি কি করুম, টাকাটা কই থেকে পাঠাম। বেতনটা তো এত টাকা, এখন তো টাকাটা তো ফাটাইতে হইব বেশি, টাকাগুলো এখন কই থেকে পাঠাম, কেমনে পাঠাম। অনেক প্রবাসী ভাইয়েরা আছে কিন্তু এই টেনশনে ব্যস্ত। আর দেশে হেরা কিন্তু চিন্তা ভাবনা আছে বড়টা কেমনে দিব, সবচেয়ে বড়টা। কথা বুঝতে পারছেন নি? দেশে সবাই কিন্তু এই চিন্তা করতেছে না যে টাকাটা কই থেকে আইব। দেশের সবাই চিন্তা ভাবনা হইলো